আজকে বানাবো আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। সবথেকে টেস্টি উপায়ে কিভাবে এটি বানানো যায় সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পারমিতা প্রতিদিন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নিয়ে নিয়েছি কয়েক পিস রূপচাঁদা মাছ এবং তাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার একটা কড়াই নিয়ে নেব, তাতে তেল গরম করে একে একে মাছগুলো আমি ভেজে নেব। এক পিঠ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে এবার আলুগুলোও ভেজে নেব। দিয়ে দিলাম আলুতে নুন। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে এলেই দুটো তেজপাতা দিয়ে দেব আর দেব সামান্য গোটা জিরে। জিরেটা আর তেজপাতাটাকে আমি সামান্য ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও লঙ্কার পেস্ট। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আদা ও জিরের বাটা। আবারও সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ। আবারও কষাতে থাকবো। সামান্য জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোর মশলাটাও আমি আবার কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুর সঙ্গে মশলা, টমেটো সব একসঙ্গে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে রকম ঝোল পছন্দ করেন সেই রকম জল দেবেন। এবার এতে আমি ঢাকা লাগিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা আমার ফুটছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এতে ঢাকা দিয়ে দেব এবং 5 মিনিট এই রকম রেখে দেব, নিজের মতো রান্না হতে দেব।
দেখুন ফিরে এলাম 5 মিনিট পরে। ঝোলটা আমার অনেকটাই টেনে এসছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। এই পর্যায়ে নুনটা টেস্ট করে নেবেন এবং দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তৈরি হয়ে গেল রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝোল। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।